উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বানী ইসরাইলের ইতিহাস নিয়ে কথা বলছিলাম বা আলোচনা করছিলাম। বানী ইসরাইল বা ইহুদি জাতির ইতিহাস অবাধ্যতার এক চরম দৃষ্টান্ত। মানুষ আল্লাহর বান্দা হিসেবে অবাধ্য হলে এতটা অবাধ্য হয়, এতটা ওয়াদা ভঙ্গ করতে পারে, বারবার কথা দিয়েও কথা না রাখা জুলুমকারী এই ইহুদিবাদের ইতিহাস নিয়ে আমরা গত সপ্তাহ থেকে আলোচনা করছি। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, গত সপ্তাহে যা আমরা বলেছিলাম খুব সংক্ষেপে, যে ইহুদি বা বানী ইসরাইল আসলো কোথা থেকে। এটা আমরা যদি বুঝতে পারি ভালো, না বুঝলে তো যদিও জানি যে আমাদের মধ্যে অধিকাংশ এই বিষয়গুলো বোঝার প্রতি মন মানসিকতা সেরকম নাই, বা কতটুকু বুঝতে পারছি সেটাও আল্লাহ ভালো জানে। তো যেটা আমরা বলতে চাচ্ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইহুদি জাতির ইতিহাস জানতে হলে, বানী ইসরায়েলের ইতিহাস জানতে হলে আমাকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন ইরাকের বাবেল শহরে। তৎকালীন সময় সেই বাবেল শহর বা ব্যাবেল খুবই উন্নত একটা সভ্যতা, উন্নত একটা জাতি। এই জাতি তৎকালীন সময়ে খুবই শিক্ষিত এবং উন্নত একটা সভ্যতা ছিল, উন্নত একটা জাতি ছিল। যে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে জন্মগ্রহণ করেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝতে পারেন সেই জাতি মূর্তি পূজায় ব্যস্ত রয়েছে, নিজে হাতে পাথর দিয়ে মাটি দিয়ে মূর্তি তৈরি করে সেটার আবার পূজা করে, প্রার্থনা করে, তার কাছে সেজদা করে। তো তিনি চিন্তা করলেন এই সমাজটা নিয়ে চিন্তিত রয়েছে যে মানুষ কেন এমনটা করে, নিজে হাতে মাটি দিয়ে তৈরি করে তার আবার সেজদা করে, পূজা করে, প্রার্থনা করে। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন মন্ত্রী, পুরোহিত, প্রধানমন্ত্রী আজব। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিলেন। তার পিতা অস্বীকার করল, এমনকি তাকে মারতে চাইল, তাকে বাড়ি থেকে বের করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার প্রতি শান্তি জ্ঞাপন করে সালাম জানিয়ে চলে আসেন। এরপর কওমকে দাওয়াত দিয়েছিলেন, তারপরে নমরুদকে দাওয়াত দিয়েছিলেন। যখন তারা মানলই না, তখন তিনি চলে আসেন, বিরোধ করে চলে আসেন ফিলিস্তিনে এবং সেখানে বিবাহ করেন সারাকে বিবাহ করেন, তার প্রথম স্ত্রী। এরপর যখন ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষে তিনি তার স্ত্রী সারাকে নিয়ে মিশরে চলে আসেন। অতঃপর মিশরের বাদশাহ ফেরাউন কর্তৃক সারাকে অপহরণ করা হল। অতঃপর পর্যায়ক্রমে সে ফেরাউন সারাকে ছেড়ে দিলেন, সাথে দিলেন হাজেরাকে। অতঃপর দীর্ঘদিন নিঃসন্তান থাকায় সারা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দিলেন। এরপর হাজেরার গর্ভে প্রথম সন্তান আসলো ইসমাইল আলাইহিস সালাম। অতঃপর আল্লাহর নির্দেশে ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নিকটবর্তী ওখানে একটা জায়গায় নির্জনে রেখে গেলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে জানানো হলো সারার গর্ভে দ্বিতীয় সন্তান, সেটা হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালাম অর্থাৎ তার পরিবারের একটা অংশ থাকলো মক্কার কাছাকাছি, আর একটা অংশ তিনি তার সাথে ফিলিস্তিনে আছেন, তার পরিবার অর্থাৎ ইসহাক আলাইহিস সালাম। এরপর ওইদিকে মক্কায় ইসমাইল আলাইহিস সালামের বংশক্রমের পর্যায়ক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। তো আল্লাহর এখানে এমন একটা দেখুন, আল্লাহ কি একটা, যে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা পরিবারের দুইটা অংশকে, এক অংশকে রাখলেন কাবার খেদমতের জন্য, অর্থাৎ মক্কায় যে কাবা আছে এই কাবার খেদমতের জন্য রাখলেন ইসমাইল আলাইহিস সালামকে, তার বংশানুক্রমে পর্যায়ক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কাবার রক্ষক হিসেবে, কাবার দেখাশোনা করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, তার দাদা, তার চাচা, তার পূর্বের যারা ছিল সবাই কিন্তু কাবার রক্ষক ছিল, কাবাকে দেখাশোনা করতেন।
আর ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের আরেকটা অংশ ইসহাক আলাইহিস সালাম, এই অংশকে রাখলেন যেটা বাইতুল আকসা, যেটা বাইতুল আকসা এর দেখাশোনার জন্য আরেক অংশকে রাখলেন। তো ইসহাক আলাইহিস সালামের পক্ষ থেকে নবী হলেন পর্যায়ক্রমে সারা আলাইহিস সালামের গর্ভ থেকে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার গর্ভ থেকে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুবের অপর আরেকটা নাম ছিল ইসরাইল। তাদের যে সন্তানগুলো ছিল এদেরকে বলা হয় বানু ইসরাইল। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। একজনের নাম ইউসুফ আলাইহিস সালাম, আরেকজনের নাম ছিল বেনয়ামিন, আরেকজনের নাম ছিল ইয়াহুদা। এই তিনটা নাম বিশেষভাবে পরিচিত হয়। বাকি আছে আরো ইউসুফ আলাইহিস সালাম সহ মোট 12টি সন্তান। তো ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম ইউসুফকে একটু বেশি আদর যত্ন করতেন। যখন তাকে স্বপ্নের কথা বলা হলো যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, যে পিতা আমি তো স্বপ্ন দেখছি, ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বললেন যে আমি স্বপ্ন দেখছি আমাকে আহাদা আশারা কাওকাবান, 11টি নক্ষত্র যেন আমাকে সিজদা করছে। এই জন্য ইসহাক আলাইহিস সালাম বিষয়টি একটু হলেও বুঝতে পেরেছে। ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তানরা 12টা, ইয়াকুব আলাইহিস সালামের, তা ইয়াকুব আলাইহিস সালাম বিষয়টা আসলে বুঝতে পারলেন তার সন্তানদেরকে, যার কারণে ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি খেয়াল রাখতেছিলেন। তো বেশি খেয়াল রাখতে গিয়ে তখন ইউসুফের যে আরো যে 11 ভাই এরা একটি ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র করে পর্যায়ক্রমে তাকে ইউসুফকে হত্যার উদ্দেশ্যে কুয়ার মধ্যে ফেলে দিলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে তুলে নিয়ে যা তিনি বিক্রি হলেন। এরপরে তিনি মিশরে বিক্রি হওয়ার পরে ওখানে রাজদরবারে থেকে পর্যায়ক্রমে তার জেল থেকে আসার পরে তিনি আবার খাদ্যমন্ত্রী হয়েছিলেন, যেটা আমরা গত সপ্তাহে একটু হলেও বলার চেষ্টা করেছি। এরপর ইউসুফ আলাইহিস সালাম থাকলো তাহলে মিশরে, জন্ম হলো এরা থাকলো ফিলিস্তিনে। ইউসুফ আলাইহিস সালামের অপর ভাইগুলো তারা থাকলো ফিলিস্তিনে, আর ইউসুফ আলাইহিস সালাম একাই গেলেন মিশরে, একাই, ভাগ্য তাকে নিয়ে গেছে সেখানে। ওখানে যাওয়ার পরে এরপরে যখন ফিলিস্তিনে যখন দুর্ভিক্ষ দেখা দিল আবারও, তখন ইউসুফ আলাইহিস সালামের যে আরো যে 11 ভাই এরা পরামর্শ করে যে মিশরে হিজরত করলেন, যে মিশরে খাদ্যের জন্য মিশরে চলে গেলেন। তারা শুনেছে মিশরের খাদ্যমন্ত্রী উনি খুব দয়ালু, দান দক্ষিণা করেন, সেই হিসেবে তারা চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখেই চিনতে পারলেন এবং পর্যায়ক্রমে তার পুরো পরিবারকে 11 ভাই এবং তার পিতা সহ সবাইকে তিনি আবার মিশরে নিয়ে আসলেন। তিনি মিশরে নিয়ে আসলেন, মানে ফিলিস্তিন থেকে আবার মিশরে নিয়ে আসলেন। তো যেহেতু ইউসুফ আলাইহিস সালাম সেখানে খাদ্যমন্ত্রী ছিলেন, সেই ক্ষমতায় ছিল হাকসুস জাতি, হাকসুস গোষ্ঠী, এরা ছিল ক্ষমতায়। যেহেতু ক্ষমতায় একদল ছিল, ইউসুফ আলাইহিস সালামের বাকি সন্তানরাও রাজদরবারে খুবই ভালো একটা পর্যায়ে সম্মানের সঙ্গী ছিল। কিন্তু যখন হাকসুস জাতির পরাজয় হলো, এই হাকসুস জাতির পরাজয়ে সেই জাতিটাকে আবার ক্ষমতায় আসলো, হাকসুস জাতি পরাজিত করে ক্ষমতায় আসলে ফেরাউন, হাকসুস জাতি থেকে পরাজিত করলো। ফেরাউন ক্ষমতায় আসার পরে এই জাতির উপরে অর্থাৎ বানি ইসরাইলদের উপরেও হাকসুস জাতিকেও তারা নির্যাতন করলো। সাথে সাথে যেহেতু বানি ইসরাইলের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল, এই বানি ইসরাইলদেরকেও তারা নির্যাতন শুরু করলো। নির্যাতনের মাত্রা বাড়তে বাড়তে চলে গেল কি ইউযাবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তাদের ছেলে সন্তানদেরকে ধরে ধরে জবাই করতো আর মেয়েদেরকেও দাসী বানাতো। মেয়েদেরকে জীবিত রাখতো দাসী হিসেবে, আর ছেলে সন্তানদেরকে তারা একেবারে জবাই করতো, জীবিত জবাই করে ফেলতো। ফেরাউন ক্ষমতা চালাচ্ছে এখন বানি ইসরাইলদের উপরে দীর্ঘদিন, এটা প্রায় 300 থেকে 400 বছর পর্যন্ত বানি ইসরাইলের উপরে এই ফেরাউন নির্যাতন এভাবে চালাচ্ছে। এরপরে ফেরাউনের ওই সময় জন্ম হলো মূসা আলাইহিস সালামের। তো মূসা আলাইহিস সালামের জন্ম হওয়ার পরে তিনি আবার রাজদরবারে লালিত পালিত হচ্ছেন। হওয়ার এক পর্যায়ে কি হলো, দুজন ব্যক্তির যে একটা বিরোধ হলো, ঝগড়া লেগে গেছে। তো মূসা আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি সাহায্য চাইলো, তিনি সাহায্য করতে গিয়ে এক ব্যক্তিকে ঘুষি মারলেন। ঘুষি মারার পর্যায়ক্রমে কি হলো, ব্যক্তিটা মারা গেল। তিনি ভয়ে তখন সেখান থেকে চলে গেলেন, যে সর্বনাশ, অবস্থা খারাপ। তিনি চলে গেলেন মাদিয়ানে। তাহলে মূসা আলাইহিস সালাম মিশর থেকে ভয়ে তিনি মাদিয়ানে চলে গেলেন। আচ্ছা, মাদিয়ানে যাওয়ার পরে তারপরে শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে
তার বিবাহ হয়, তিনি আবার স্ত্রীকে নিয়ে মিশরে ফিরে আসেন। তারপরে ফেরাউনের সাথে পর্যায়ক্রমে কিছুটা যুদ্ধের মধ্যেই চলে গেল, যুদ্ধ হয়ে গেল। ফাইনাল যুদ্ধে কি হলো, মুসা আলাইহিস সালাম, ফাইনাল যে যুদ্ধে, এটাকে মুসা আলাইহিস সালাম ফেরাউন নীল নদে বা লোহিত সাগরে, নীল নদ বলবো না, লোহিত সাগরে ডুবে মারা গেল। আর মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে চলে গেল। ইসরায়েলে একটা বর্ণনা রয়েছে, ইউসুফ আলাইহিস সালামের যখন মৃত্যু হয় তখন ইউসুফ আলাইহিস সালাম ওসিয়ত করেছিলেন যে আমার লাশটাকে যেন এখানে কবর দেওয়া না হয়, আমার লাশটাকে যেন আমাদের পূর্বপুরুষ যেখানে রয়েছে ফিলিস্তিন সেখানে যেন নিয়ে যাওয়া হয়। এটা একটা ইসরায়েলি বর্ণনা। তো পর্যায়ক্রমে তারা মুসা আলাইহিস সালাম, ফেরাউন যে ডুবে পানিতে মারা গেল, কিন্তু মুসা আলাইহিস সালাম কিন্তু পেছনে আর ফিরে আসেন নাই। যে মিশরের ফেরাউন নাই, সম্রাট নাই, বাদশা নাই, তিনি চাইলে আবার তিনি ক্ষমতা নিতে পারতেন, কিন্তু তিনি পেছনে ফিরে না আসে তিনি আবার ফিলিস্তিনে ঢুকে গেলেন। সাথে ছিল ইসরায়েলি বর্ণনা মতে ইউসুফ আলাইহিস সালামের কফিনটাকে তারা সাথে করে নিয়ে গিয়েছিল। এবং সেখানে যে রাস্তাও হয়েছিল সমুদ্রের ভিতর দিয়ে 12টা রাস্তা হয়েছিল। সেই 12টা রাস্তা প্রত্যেক গোত্রের জন্য। কার গোত্র? ইউসুফ আলাইহিস সালামের যে 12টা ভাই ছিল, 12টা ভাইয়ের থেকে 12টা গোত্র, 12টা গোত্রের জন্য আলাদা আলাদা করে রাস্তা তৈরি হয়েছিল। সেই আলাদা রাস্তা দিয়ে তিনি পার হয়ে গেলেন। এরপরে যে ঝর্ণা, যে পানি পিপাসার জন্য যে পানির দরকার যে যখন হলো, যখন আল্লাহ তখন আল্লাহ তখন যে লাঠি দিয়ে আঘাত করতে বলেন এবং ঝর্ণা থেকে যে ঝর্ণা প্রবাহিত হলো পাহাড় থেকে, সেখানেও 12টা ঝর্ণা প্রবাহিত হয়েছে 12টা গোত্রের জন্য। তো এগুলো আমরা এক কথাই বললাম, গত সপ্তাহে কিন্তু মোটামুটি একটু বলার চেষ্টা করেছি। এক কথায় শুধু বিষয়টাকে আমি বুঝাই দিতে চেষ্টা করলাম যে জন্মটা কোথা থেকে আসলে, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে 2 সন্তানের মাধ্যমে। এক সন্তানের মাধ্যমে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আরেক সন্তান আসলো এই ইয়াহুদি জাতি বানি ইসরাইল পর্যন্ত। তো এখন বিষয়টা হচ্ছে তারা এখন মুসা আলাইহিস সালাম ওদেরকে নিয়ে ফিরে আসলেন। কোথায় ফিরে আসলেন? সিনাই মরুভূমিতে অবস্থান করলেন। সেই সিনাই মরুভূমি মোটামুটি অনেক বড় একটা মরুভূমি, যেখানে সিরিয়া, জর্ডান, লেবানন, মিশর এবং কয়েকটা দেশেরই এই অংশ, বিশাল একটা মরুভূমি। সেখানে কিছুক্ষণ কিছুদিন অবস্থান করলেন। অবস্থান করার পরে এখন বানি ইসরাইল দেখলো আশেপাশের যে জাতিগুলো বাস করতেছে সেখানে দেখতেছে যে তারা মূর্তি পূজা করতেছে। এই বানি ইসরাইল জাতি এখন তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে তারা অকৃতজ্ঞ হয়ে গেল। এই যে মুসা আলাইহিস সালামের নির্যাতন থেকে তাদেরকে যে বাঁচানো হলো, বাঁচানোর পরে এখন যে তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, সেটা না করে তারা বলল, তারা তখন মুসা আলাইহিস সালামকে বলল যে ইয়া মুসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, যে আমাদের জন্য একটা ইলাহ বানিয়ে দাও যেভাবে তারা ইলাহের ইবাদত করে। মানে তারা যেভাবে অন্যান্য জাতিরা যেভাবে মূর্তি পূজার ইবাদত করতেছে, তারা স্বয়ং মুসাকেই বললো যে মুসা আমাদের জন্য একটা ইলাহ বানিয়ে দাও। মানে তারা বলতে চাচ্ছে বানি ইসরাইলকে যে আমাদের জন্য একটা পূজা বানিয়ে দাও যেটা আমরা ইবাদত করি। তারা প্রথম অস্বীকারী হয়ে গেল, অস্বীকার করলো আল্লাহকে। এত বিপদ থেকে, কঠিন বিপদ থেকে যে তাকে বাঁচালেন, তারা অস্বীকার করে বসলো সেটা। বরং তারা মূর্তি পূজার ইবাদতের জন্য নবী মুসা আলাইহিস সালামকে অনুরোধ করলো যে আপনি বানিয়ে দেন, পাথর দিয়ে হোক মাটি দিয়ে হোক একটা পূজায় বানিয়ে দেন যেটা আমরা ইবাদত করব। এরপরে বলছেন যে ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, আল্লাহ বলছে আসলে তোমরা তো খুবই কঠিন মূর্খ একটা জাতি। ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা একটা মূর্খ জাতি। আল্লাহ এত বিপদ থেকে তোমাদেরকে বাঁচালেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে তোমরা অকৃতজ্ঞ হয়ে গেলে, তোমরা মূর্তির পূজা শুরু করতে চাইলে, তোমরা আসলে কওমুন তাজহালুন, মূর্খ একটা জাতি। এরপরে মুসা আলাইহিস সালামের প্রতি নির্দেশ দেওয়া হলো। আল্লাহ বলছেন ওয়াইজ ওয়াদনা মুসা আরবাঈনা লাইলাতান, যখন 40 রাতের ওয়াদা দেওয়া হলো, এই 40 রাত তোমরা অপেক্ষা করো, আমি কিতাব নিয়ে আসতে যাচ্ছি। আল্লাহ যে আমাকে কিতাব দেবে, কিতাবটা নিয়ে আসার জন্য যাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে আসতে গেলেন। এরপরে কি করলেন? এই বানি ইসরাইল জাতি, যেহেতু আল্লাহ এখানে তার মুসা আলাইহিস সালামের ভাই হারুনকেও রেখে গিয়েছিলেন যে তাদেরকে দেখাশোনার জন্য, এই জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য, তার ভাই হারুনের কথাও কিন্তু অমান্য করেছে। এরপরে তারা কি করলো? এর মধ্যে এরপরে তারা একটা গরুর বাছুরকে পূজা হিসেবে তারা গ্রহণ করলো। গরুর বাছুরকে ইলাহ হিসেবে মেনে গরুর বাছুরের পূজা তারা শুরু করলো, গোবৎস পূজা। বর্তমানে দেখবেন না গোবৎস করে গরুর বাছুর পূজা করতে শুরু হয়েছে এই ইহুদির থেকে, বানি ইসরাইল থেকে। যারা গরুকে মা বলে, যারা গরুর বাছুর পূজা, সেই তখন থেকে শুরু হয়েছে। ওই জাতির অনুসরণ করে যারা গরুর পূজা করে, তারাই সেই জাতির অনুসরণ করে।
গোবৎস পূজা শুরু হচ্ছে সেখান থেকে। তো তারা একটা গরুর বাছুরের পূজা শুরু করে দিল। এই যে তারা একের পর এক যে অবাধ্যতা করতেছে, আল্লাহর রাসূল নিষেধ করা সত্ত্বেও, হারুন নিষেধ করা সত্ত্বেও, তারপরও তারা একটা গরুর বাছুরের পূজা শুরু করলো। এরপর মুসা আলাইহিস সালাম এসে দেখলেন, কিতাব নিয়ে এসে দেখলেন সর্বনাশ, এরা কি শুরু করে দিয়েছে। এরপর যে কিতাব নিয়ে আসলো, কিতাবটাও তারা বিশ্বাস করলো না। তারা বললো যে এই কিতাবটা তোমার নিজেও তুমি নিয়ে আসতে পারো, কোথাও থেকে নিজেও লিখে নিয়ে আসতে পারো। এই কিতাবটা তারা মানলো না। মুসা আলাইহিস সালাম তাকে বোঝাতে চেষ্টা করলো তাদেরকে এটা আল্লাহর পক্ষ থেকে। এরপর বনী ইসরাইল জাতি সরাসরি একটা অবাধ্যতায় চলে গেল। কি তারা বললো যে ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা, যে আমরা এই কথাটা, তোমার কথাটা কোনোভাবে বিশ্বাস করব না, হাত্তা নারাল্লাহা জাহারাতান, যতক্ষণ না আমরা নিজ চোখ দিয়ে সরাসরি আল্লাহকে দেখছি। আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা তোমার কিতাবও মানবো না, তোমার আল্লাহকেও বিশ্বাস করবো। এটা সূরা বাকারার মধ্যে বলছিল ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা, যখন মুসাকে বলল তারা লান নুমিনা লাকা, আমরা তোমার প্রতি বিশ্বাস করলাম না, তোমার কিতাবের প্রতি না, তোমার আল্লাহর প্রতি না, হাত্তা নারাল্লাহা জাহারাতান, যতক্ষণ না আমরা আল্লাহকে দেখেছি ততক্ষণ আমরা মানব না। ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, পরে মুসা আলাইহিস সালাম 70 জন প্রতিনিধি নিয়ে যাদেরকে সবাইকে তো সম্ভব না, তাদের কিছু ব্যক্তিকে নিয়ে তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে চলে গেলেন। এরপরে ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, যে কঠিন বজ্রপাতে, আল্লাহর নূরের তাজাল্লিতে তারা সবাই বেহুশ হয়ে পড়ে গেল, সবাই বেহুশ হয়ে পড়ে গেল। এরপরে মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন এদেরকে তো অবশ্যই নিয়ে যেতে হবে, না হলে আমি তো আমার জাতির কাছে যাওয়ার সাথেই তারা বলবে তুমি এই লোকগুলোকে নিয়ে যে কোথায় গিয়ে হত্যা করেছো। তারপর তিনি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ তাদেরকে হুঁশ ফিরাই দিলেন, তাদেরকে নিয়ে আবার চলে আসলেন। কিন্তু তারপরেও তারা অমান্য করেছে, তারা বুঝলো না। তারাও একে অপরকে বলছে আচ্ছা আমরা তো দেখতে গেছিলাম, দেখতে পারছিলাম কি, দেখতে তো আমরা পারিনি। একে বলা বলি করছে না আমরা কি দেখছি, আপনি কি দেখছেন, তুমি কি দেখছো, দেখেন। মানে তারা যে বেহুশ হয়ে পড়ে গেল, আল্লাহর বজ্রপাতে নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গেল, এটা তারা চিন্তা, তারপরেও তারা বলতেছে যে আমি তো দেখি না, আমরা তো দেখি না। এটা হচ্ছে এই অবাধ্য একটা জাতি। আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার, মানুষের যে চর্মচক্ষু, এই চক্ষুটা কিন্তু আল্লাহকে কখনো দেখতে পারবে না। ওহুয়া ইউদরিকুল আবসার, অথচ তিনি সবাইকে দেখতে পারবেন। ওহুয়া লাতিফুল খাবির, তিনি তোমাদের সকল বিষয়ের খবর রাখেন, সব বিষয়ের খবর রাখতে পারবেন। তিনি সবাইকে দেখতে পারবেন, কিন্তু তাকে কেউ আমরা দেখতে পাবো না। এরপরে মুসা আলাইহিস সালাম কিতাব অনুযায়ী তাদেরকে বললো যে আল্লাহ তোমাদের প্রতি একটা আদেশ দিয়েছেন। কি আদেশ দিয়েছেন? যে এই যে মরুভূমির ও প্রান্তেই, পাহাড়ের ও প্রান্তেই, এখানে বাইতুল মুকাদ্দাস পবিত্র ভূমি রয়েছে, এই পবিত্র ভূমি তোমাদেরকে বিজয় করতে হবে। এতদিন এখানে থেকেই তারা জেনে গেছে সেখানে একটা সম্প্রদায় রয়েছে, আমালিকা সম্প্রদায় রয়েছে, তারা খুবই শক্তিশালী এবং দুর্ধর্ষ এক জাতি। বলছে তাদের সাথে যুদ্ধ করতে হবে। এটা শুনেই তো তারা বলছে না, এটা সম্ভব না, যুদ্ধ করবো মানে আমরা ওই জাতির সাথে আমরা সেখানে কখনোই প্রবেশ করবো না। তবে তারা যদি নিজ ইচ্ছায় তাদের এলাকা ছেড়ে চলে যায় তখন আমরা যাবো। নিজে কখনো একটা জায়গার ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবে, তারা এটা করলে বরং মুসা আলাইহিস সালামের সাথে কটাক্ষ করছে, ইয়ার্কি করছে, ঠাট্টা করছে যে তারা যদি নিজে ইচ্ছায় চলে যায় তাদের রাজত্ব ছেড়ে দিয়ে, তখন আমরা সেখানে যাব। এছাড়া আমরা কখনোই সেখানে প্রবেশ করবো না। তারা শুধু এই কথা বলেই তারা থেমে থাকেনি, তারপর আবার বলছে তাকে ফাজাহাব আনতা ওয়া রাব্বুকা, বলছে তুমি যুদ্ধ করতে যাও আর তোমার আল্লাহ যুদ্ধ করতে যাও, আমরা যুদ্ধ করতে যাব না। এত কিছুর পরও, এত যে কঠিন বিপদ থেকে, আযাব থেকে তাদেরকে রক্ষা করছে, সাহায্য সহযোগিতা করছে, কৃতজ্ঞতা বোধটা তাদের ভিতরে কখনো নেই। বরং তারা আরো এক ধাপে গিয়ে তারা কি বললো যে তুমি যাও যুদ্ধ করতে আর তোমার সাথে তোমার আল্লাহকে নিয়ে যাও যুদ্ধ করতে। ফাজাহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা আনা হাহুনা কায়দুন, আমরা এখানে বসে পড়লাম, আমরা এখানে যাব না। এইভাবে বলছে ইন্না হাহুনা কায়দুন, আমরা এখানে বসে পড়লাম, আমরা যুদ্ধ করতে যাব না। এরপরে আল্লাহ বললেন ঠিক আছে, তখন তোমরা যুদ্ধ করতে যখন যাবে না, আল্লাহ বলছেন ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান, তোমাদের 40 বছর আর বাইতুল মুকাদ্দাসে তোমরা ঢুকতে পারবে না। এটা তোমাদের জন্য একেবারে হারাম করে দিলাম, কোনো অবস্থাতে না। এই 40 বছর আর তোমরা যাইতে পারবে না, বাইতুল মুকাদ্দাস তোমাদের হাতছাড়া হয়ে যাবে। এই 40 বছর আর ঢুকতে পারবে না ওদিকে, তোমাদেরকে এই এলাকাতেই থাকো, তোমরা এই মরুভূমিতেই তোমরা থাকো, ওই আর পবিত্র ভূমিতে আর তোমরা যেতে পারবে না 40 বছর। ইয়াতিহুনা ফিল আরজি, তারা সেখানে উদ্বাস্ত মতো ঘোরাফেরা করতে লাগলো। সে তীর প্রান্তরে তাকে ছেড়ে দিল। তীর প্রান্তরে একটা উন্মুক্ত একটা কারাগার,
উন্মুক্ত কারাগার, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। এই প্রান্তরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। 40 বছর তারা এইভাবে ঘোরাফেরা করলো, বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। শেষ পর্যন্ত তারা মুসা আলাইহিস সালামকে বললেন যে আচ্ছা অন্তত না হয় ঢুকতে না পারলাম, বাঁচার জন্য তো খাবার দরকার, পানীয় দরকার, এইরকমের একটা ব্যবস্থা করা হোক। তারপরে তাদের জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করলেন সেই জাতির জন্য, তাদেরকে পানির ব্যবস্থা করা হলো। ওয়াইজিস্তাসকা মুসা লিকাওমিহি ফাকুলনা যরিব বিআসাকাল হাজার। মুসার কওম যখন মুসার কাছে বলল যে একটু দোয়া করে দেখো পানির ব্যবস্থা করা হয় কিনা, তখন মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, সেখান থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হলো, তারা সেখান থেকে পানি পান করলেন। এবার খাবে কি, আল্লাহ সেটাও বলছেন যে ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আমি তোমাদের জন্য মান্না এবং সালওয়া এক ধরনের খাবার তোমাদের জন্য অবতীর্ণ করলাম আকাশ থেকে। মান্না সালওয়া, মান্না হচ্ছে যেটা হচ্ছে এক ধরনের চড়ুই পাখির মতো, মান্না সালওয়া। আর একটা হচ্ছে মাশরুম। এই মাশরুমটা বর্তমান, যেটা আমি কিছুক্ষণ আগে গুগলে সার্চ দিয়ে দেখেছি, উন্নত জাতের বর্তমান 1 কেজি মাশরুমের দাম 5 লক্ষ প্লাস। মানে 1 কেজি মাশরুমের দাম বর্তমানে 5 লক্ষ টাকারও বেশি। আল্লাহ যেহেতু একটা খাবার দিচ্ছে তাদেরকে, কম দামি খাবার দেবে, কম দামি আজে বাজে খাবার দেবে না, এত উন্নত একটা খাবার তাদেরকে দিচ্ছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখে যে তাদের বাড়ির সামনে পড়ে আছে, ঘাসের উপরে পড়ে আছে, সেখান থেকে তারা নিয়ে নেয়, খাবার সংগ্রহ করে। মান্না সালওয়া। দেখেন এত অবাধ্য জাতি, এত অবাধ্যতা করার পরেও মুসা আলাইহিস সালাম ওই জাতির জন্য দোয়া করছেন, যদি জাতি হেদায়েত পায়, যদি তারা তাদের ভুল বুঝতে পারে। এইভাবে কিন্তু তারা কখনোই তাদের ভুল বুঝতে পারে না, বরং একটার পর একটা তারা বিভিন্ন কারণ দর্শাতে লাগে। এরপরে শুধু আল্লাহ তাই না, আল্লাহ তাদের উপরে আরো নিয়ামত দিলেন। ওয়ানাসালনা আলাইকুমুল গামামা, এই প্রান্তরে মরুভূমিতে রোদে পুড়ে তাদের জন্য অনেক কষ্ট হয়, আল্লাহ মেঘমালা দ্বারা তাদেরকে ছায়ার ব্যবস্থা করছে। মেঘমালা দ্বারা তাদের মাথার উপরে এসে ছায়া প্রদান করে। এই যে এই জাতিকে আল্লাহ দুনিয়াতে এত বেশি নিয়ামত দিয়েছে, এত বেশি সম্মানিত করেছে, যদি তার জাতি, এই বানি ইসরাইল জাতি, ইহুদি জাতি যদি আল্লাহর পথে ফিরে আসে, যদি তাদের ভুল বুঝতে পারে, কিন্তু এই ভুল বোঝাটা তারা আর কখনো, এটা আর কখনো হয়ে ওঠে না। এরপরে দেখুন যে এরপরে এই মান্না সালোয়া খাওয়ার পরেও তারা ঝর্ণা থেকে পানি পান করার পরেও এরপরে তারা বলছেন যে লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, যে মুসা তুমি তোমার আল্লাহকে বলো। তারা কখনো বলতো না আমাদের আল্লাহকে বলো, বলতো তুমি তোমার আল্লাহকে বলো। ওই যে কুলতুম ইয়া মুসা, যখন তার মুসাকে বললো, যে তার কওমেরা বললো কি, যে উদউ লানা, তুমি তোমার রবের কাছে একটু দোয়া করো। কি দোয়া করো? যে লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, এই প্রতিদিন একটা খাবার আর ভালো লাগে না। লান নাসবিরা, আমরা ধৈর্য ধরতে পারতেছি না। লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, একটা খাবারই প্রতিদিন খাবো, এটা আমাদের ধৈর্য কুলায় না, খাবারটাকে পরিবর্তন করা দরকার। ফাদউ লানা রাব্বাকা, তুমি তোমার রবের কাছে একটু দোয়া করো। ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরযু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, যে আমরা একটা আবাদ করে খেতে চাই, মসুর ডাল, পেঁয়াজ, রসুন, শাকসবজি, এগুলো আমরা আবাদ করে খাবো, প্রতিদিন একটা খাবার আমাদের ভালো লাগে না, এটা দোয়া করো। এবার মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, এর জন্য একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদের বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে এটাকে জয় করতে হবে, এছাড়া তোমাদের আর কোনো পথ নেই, যুদ্ধ করতে হবে। শেষ পর্যন্ত তারা মুসা আলাইহিস সালামকে মানে নাই, তার কিতাব মানে নাই, আল্লাহর বিধানকে মানে নাই। মুসা আলাইহিস সালাম ইতিমধ্যে তিনি মারাই গেলেন, তার কথাকে তারা মানে না। বাইতুল মুকাদ্দাস মুসা আলাইহিস সালাম আর বিজয় করতে পারেন। এরপরে মুসা আলাইহিস সালামের যে সফর সঙ্গী ছিলেন ইউশা বিন নুন, এই যে আপনারা হয়তো ঘটনা শুনে থাকবেন যে মুসা আলাইহিস সালাম ইউশা বিন নুনকে নিয়ে সমুদ্রের পাড়ে হেঁটে যাচ্ছেন খিজির আলাইহিস সালামের দেখা করার জন্য, ঘটনা শুনে থাকবেন হয়তো। তো এই যে ইউশা বিন নুন, তাকে পরবর্তীতে নবুয়ত করা হয়। এই ইউশা বিন নুন তিনি পরবর্তীতে তাদের মধ্যে নবী হলেন। এবার দীর্ঘদিন থাকার পরে এই কষ্ট লাঞ্ছনা সহ্য করতে না করে, দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে তারা আবার ইউশা বিন নুনকে বললো যে এইবার একটু আল্লাহকে বলেন, আমরা যুদ্ধ করতে রাজি আছি, আমরা এবার বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ করব, যুদ্ধ করতে রাজি আছি আমরা। তো ইউশা বিন নুন বললেন চিন্তা করে দেখো ভালোভাবে, তোমরা যে কতবার অবাধ্যতা করেছো আল্লাহ, এটা তো কোনো হিসাব নাই, এইবার চিন্তা করে দেখো যুদ্ধ করতে পারবে কিনা। বলছে হ্যাঁ, এইবার আমরা যুদ্ধ করবো। তা ইউশা বিন নুন
এই এই পরবর্তীতে যখন একেবারে রাজি হলো, তখন ইউশা বিন নুনের মাধ্যমে, নবীনতের মাধ্যমে তারা যুদ্ধ করলেন। সেই যুদ্ধে ইউশা বিন নুন বাইতুল মুকাদ্দাস বিজয় করে। এবার কিন্তু তারা বাইতুল মুকাদ্দাস পবিত্র ভূমিতে তারা আছে, বনী ইসরাঈলরা। ইউশা বিন নুনের মাধ্যমে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ পবিত্র ভূমিতে তারা আসে। এরপরে দেখুন, এখানে ক্ষমতায় থাকার পরে তারা তো অকৃতজ্ঞ জাতি, বারবার তারা আল্লাহর অবাধ্যতা করবে। অবাধ্যতা করতে করতে এখানে একটা ঘটনা আপনাদেরকে বলি, যে ইউশা বিন নুন যখন, কোরআনের ঘটনা বিস্তারিত আছে, বিস্তারিত ইতিহাস বলতে আপনার 2-3 মাসও শেষ হবে না যদি কোরআনে যেভাবে বর্ণনাগুলো আছে, আয়াতে যদি শুধু অনুবাদ করে দেয় তাও দীর্ঘ সময় লেগে যাবে। তো ইউশা বিন নুনের সাথে যে তারা যুদ্ধ করতে লাগলো, যুদ্ধের তো একটা সময় বা নীতি নির্ধারণ আছে। দেখছে যে আজকে যুদ্ধ করতে করতে আমরা বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছি। যুদ্ধ চলছে শনিবারের শুক্রবারের দিন যুদ্ধ চলছে। ইউশা বিন নুন আর বনী ইসরাঈলদেরকে নিয়ে যুদ্ধ করছে। কার সাথে? সেখানে যে আমালিকা সম্প্রদায় ছিল তাদের সাথে যুদ্ধ করছে। শনিবারের দিন, শুক্রবারের দিন যুদ্ধ চলছে। ইহুদিদের নিয়ম অনুসারে শনিবারের দিন যুদ্ধ, বিগ্রহ, ঝগড়া, মারামারি সব বন্ধ। ইহুদিদের নীতি অনুসারে আমরা যেমন আজকেও শুক্রবারকে পবিত্র মনে করি, ইহুদিরা কিন্তু শনিবারের দিনটাকে পবিত্র মনে করে। তো শনিবারের দিন অর্থাৎ সূর্য ডুবলেই শনিবার এসে যাবে। এই শনিবারের দিন যুদ্ধ আর করা যাবে না। এখন ইউশা বিন নুন একেবারে শুক্রবারের বিকেল বেলায় যখন চলে এসে যুদ্ধ বিজয়ের দ্বার প্রান্তে, এই আজকে যদি যুদ্ধ বন্ধ হয় তাহলে পরবর্তীতে বিজয় খুব কঠিন হয়ে যাবে। অনেকে হয়তো যুদ্ধ করতে চাইবে না, যেহেতু অনেক কিছু পরে, যেহেতু বনী ইসরাঈল রাজি যে যুদ্ধ করা যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইউশা বিন নুন দোয়া করলেন যে আল্লাহ, এই সূর্যকে থামিয়ে দিন। এই যুদ্ধে যদি আমরা পরাজয় বরণ করি তাহলে পরবর্তীতে বাইতুল মুকাদ্দাস বিজয় করা আমাদের জন্য অনেক কঠিন। ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন। এই একজন নবী পৃথিবীতে যিনি দোয়া করেছিলেন, যার দোয়া কবুল হয়েছিল, এই দোয়াতে সূর্যকে, অনেকে হাদিসে আছে তো কয়েকদিন পর্যন্ত সূর্যকে আটকে রাখা হয়েছে, যুদ্ধ বিজয়, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত। একজন নবী দোয়া করেছিলেন, সেই দোয়া আল্লাহ কবুল করে সূর্যকে আটকে রেখেছিলেন যুদ্ধ বিজয় করার জন্য। তো যদি আসলে মুসলমানরা, প্রকৃত মুসলিম যারা, তারা যদি আল্লাহর পথে যুদ্ধ করতে সঠিক খালেস নিয়ত যদি থাকে, আল্লাহ কতভাবে যে মানুষকে সাহায্য করতে পারে, এটা মানুষের বান্ধা যারা, প্রকৃত বান্ধা যারা, তারাই কেবল বুঝতে পারবে। দেখুন, সূর্যকে ডুবতে দেয়নি, আটকে রেখেছিলেন। এরপরে যখন বাইতুল মাকদাসে তারা ঢুকবে, প্রবেশ করবে, ইউশা বিন নুন তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা যখন ঢুকবা, এই কথা বলতে বলতে ঢুকবা, হেত্তাতন হেত্তাতন নাগফিরু লাকুম, যদি তোমরা এই কথা বলো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তোমরা যে ইতিপূর্বে যত অবাধ্যতা করেছো, তোমরা এই জনপদে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকবে এবং বলবে হেত্তাতন, মানে ক্ষমা চাই, ক্ষমা চাই। তো এই ইহুদি জাতি যখন আবার বাইতুল মাকদাসে ঢুকবে, প্রবেশ করবে, তখন তারা হেত্তাতনের পরিবর্তে হিনততন বলছে, হিনততন মানে গম চাই, গম চাই, ক্ষমা চাই, এই কথাটা আর বললো না। কত অবাধ্য জাতি, কত খারাপ জাতি হতে পারে। আল্লাহ একটা দেশ তাদের জন্য দিয়ে দিলেন যেখানে তাদের থাকার জায়গা নাই, ঘর না, বাড়ি নাই, আবাদ করে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ একটা দেশ তাদেরকে বিজয় দান করলেন যে সেখানে তোমরা এখন স্থায়ীভাবে ঘর বাড়ি করে তৈরি করে বসবাস করতে পারবে, আবাদ করতে সব করতে পারবে। কিন্তু ঢোকার সময় তুমি মাথা নিচু করে ঢুকবে, বরং ওরা উল্টা পেছন দিক দিয়ে ঢুকে তার হিমততন বলতে বলতে ঢুকে গেল। এই ইউশা বিন নুন, এই ইহুদি জাতির, দেখুন তারা কত ভাবে যে আল্লাহর অবাধ্যতা হয়েছে। যখনই তারা কথা বলেছে তখনই তারা অবাধ্য হয়েছে। এরপরে পর্যায়ক্রমে এই নির্দেশটা না মানার কারণে কিছুদিন পরে আবার তারা তাদের ফিলিস্তিন থেকে আবার তাদের উপরে অন্য একটা জাতিকে চাপাই দিলেন। এরপরে আসলেন জালুতকে চাপাই দিলেন। জালুত অর্থাৎ সেখানে জালুতকে যখন চাপাই দিলেন তাদের উপরে, তখন আবার তারা বনী ইসরাঈল ফিলিস্তিন থেকে বিতাড়িত হলো। এটা তারা মানলো না, বারবার প্রথম স্টেপে তারা মানলো না, আল্লাহর অবাধ্যতা বারবার। এই অবাধ্যতার কারণে তাদের এরপরে তাদেরকে চাপাই দিল, তাদের উপরে ক্ষমতাশালী একটা শাসক চাপাই দিলেন, সেটা হচ্ছে জালুত। এবার জালুত এসে তাদেরকে এলাকা ছাড়া করলেন, বিতাড়িত করলেন। এরপরে আবার তাদের মধ্যে যে একজন নবীর নাম উল্লেখ রয়েছে, কোরআনে আসে নাই যদিও, হাদিসে বা ইতিহাস থেকে পাওয়া যায়, নবী শামুয়েল বা সামুন, এই ধরনের একজন নবী ছিলেন। এই নবী তখন তাদের মধ্যে এই নবুয়ত ছিল। ইউশা বিন নুন ইতিমধ্যে গত হয়ে গেছে। তারপরে নবী আসলেন নবী শামুইল বা সামুন, এই কথা বলা হয়ে থাকে। তো এই শামুল তারা পরবর্তীতে আবার যখন বাইতুল মুকাদ্দাসে অভিযান চালাবে, এখন তারা বলছে যে আচ্ছা, তখন তো গতবারে এর আগে আমরা কি ভুল করেছি সব ভুল বাদ, এবার আবার আমরা যুদ্ধ করে আমরা বাইতুল মুকাদ্দাসকে লিপ্ত করবো।
আপনি এক কাজ করেন, আমাদের জন্য, নবীকে বলছেন, নবী সামুয়েলকে বলছেন আমাদের জন্য একটা নেতা করে দেন, যে আমাদের মধ্যে একজন নেতা হবে, যাকে আমরা, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করবো, এরকম একটা নেতা দেন আমাদের। তো তিনি দোয়া করলেন, আল্লাহ পাঠালেন জালুতের বিরুদ্ধে তালুতকে তিনি নেতা হিসেবে পাঠালেন। তিনি ঘোষণা দিলেন যে আল্লাহ তোমাদের জন্য মালিক হিসেবে নির্বাচন করেছেন তালুতকে। তো তালুত যখন নেতা হলো, ইহুদি জাতি বললো এটা একটা কথা হইলো, তালুতের না আছে অর্থ সম্পদ, না আছে বাড়ি ঘরের অত সম্পদ, কিছু নেই, ওটা দেখতেও সুন্দর না, ওকে আমরা নেতা হিসেবে মানি। আপনি যদি, আল্লাহ যদি আমাদেরকে এই আমাদের বংশ থেকে অর্থ সম্পদ যার রয়েছে তাদের মধ্যে থেকে একজনকে নেতা হিসেবে দিতে, তারা তো মানার কথা ছিল, কিন্তু তাকে তো আমরা মানতে পারি না। তো তাকে বোঝানোর চেষ্টা করলো যে তালুত যদিও তার অর্থ সম্পদ না থাকতে পারে, তার বুদ্ধিমত্তা আছে, তার শরীর সুঠাম রয়েছে, তার শরীরে শক্তি রয়েছে, তোমরা তার সাথে যুদ্ধ করো, যুদ্ধে জয়ী হতে পারবা। তো এক পর্যায়ে তারা রাজি হলো, ঠিক আছে যুদ্ধ করতে যাবো। আবার তারা বাইতুল মাকদাস বিজয় করবে। মাঝখানে কিন্তু দীর্ঘ একটা সময়, একটা শাসকের সময় মানে 30-40 বছর বা 50 বছর, 100 বছর বা 150 বছর, এই পর্যন্ত তারা আবার বিতাড়িত ছিল। আবার তারা কি করবে, যুদ্ধ করবে। এবার কার নেতৃত্বে? তালুতের নেতৃত্বে, বাদশাহ জালুতের বিরুদ্ধে। তো মাঝখানে একটা নদী রয়েছে, বলছে যে এই নদীটা যখন তোমরা পার হবে, কেউ নদী থেকে কোনো পানি পান করবে না। এটা কোরআনের সরাসরি অনুবাদ রয়েছে। তো বলছে নদী থেকে কেউ পানি পান করবে না। সবাই বললো ঠিক আছে, কিন্তু যখন একটা শরীর ক্লান্ত হয়ে পড়েছে, তখন বলছে যে পানি পান না করলে তো হয় না, পানি পান করতে হবে। শুধু আল্লাহ বলছে এখানে যে ইল্লা কলিলা মিনহু, শুধু অল্প সংখ্যক ছাড়া সবাই তারা পানি পান করবে। আল্লাহ একটা নির্দেশ দিয়েছে, অথচ তারা নির্দেশ মানে নাই, সবাই তারা পানি পান করেছে। এবং সবাই পানি, কিছু কতগুলো মানুষ ব্যতীত কয়েকজন, তাদের মধ্যে একজন ছিল দাউদ আলাইহিস সালাম। দাউদ, তিনি একজন যুবক মানুষ ছিলেন, তিনি পানি পান করেন নাই। অতঃপর যুদ্ধ যখন শুরু হলো, তখন আল্লাহ কোরআনে যেমন বলেছেন কাতালা দাউদা জালুতা, কাতালা জালুতা দাউদ, অর্থাৎ দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেছে, বাদশা জালুতকে হত্যা করেছে। পরবর্তীতে তিনি রাষ্ট্র ক্ষমতায় গেছেন দাউদ আলাইহিস সালাম। তিনি যে রাষ্ট্র কায়েম করেছেন, তার পরবর্তী তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীর ইতিহাসে এই দুজন, তাদেরকে যে রাজত্ব দেওয়া হয়েছিল, এই রাজত্ব পৃথিবীর ইতিহাসে আর কাউকে দেওয়া হয়। অর্থাৎ এই বানি ইসরাইল সুলাইমান আলাইহিস সালামের সময়ও তারা পেয়েছিল। যে দীর্ঘদিন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, যত প্রাণীকুল রয়েছে সকলের ভাষা তিনি বুঝতেন। তিনি মেঘমালাকে পরিচালনা করার, বাতাসকে তিনি পরিচালনা করেছেন। অনেক পাখি তার আন্ডারে ছিল, জিনদেরকে তার অধীনে করে দেওয়া হয়েছিল। জিনকে তিনি আদেশ করতে, জিন তার কথা মানত। পাখিকে নির্দেশ দিত, পাখি তার কথা মানত। এমনকি পিঁপড়ারও ভাষাও তিনি বুঝতেন। সেই সুলাইমান আলাইহিস সালাম, তাকে যত ক্ষমতা পাওয়ার দেওয়া হয়েছিল, রাজত্ব করেছিল না, পৃথিবীতে এমন কাউকে আর দেওয়া হয়। তাহলে আবার বানি ইসরাইল কিন্তু একটা মর্যাদাপূর্ণ অবস্থানে চলে গেল। দাউদ আলাইহিস সালামের সময়, সুলাইমান আলাইহিস সালামের সময়, এই সময় তারা অনেক মর্যাদাপূর্ণ একটা অবস্থানে ছিল। সম্মানিত মুসলিম কেরাম, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করেও সময় কিন্তু অনেক পার হয়ে যাচ্ছে। মানে এত সংক্ষেপ করে বলার চেষ্টা করছি যে যাতে বোঝা যায়, আবার বলতে বলতে অনেক কথাও ছেড়ে যাচ্ছি, কথাগুলো কেন কাটাছাট হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু বোঝাতে পারছি না, মানে সময়ের অপেক্ষায় 1:19 বেজে গেছে, আর আমরা সময় নিচ্ছি না। তারপরেও যদি আমরা বলি যে এই সুলাইমান আলাইহিস সালামের সময়, সুলাইমান আলাইহিস সালামের যখন গত হয়ে গেল, তখন তারা শিরকে লিপ্ত হয়ে গেল। আবার শিরকে লিপ্ত, তখন তারা জাদুবিদ্যায় শিখতে লাগলো, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে লাগলো, একে অপরের ক্ষতি করতে লাগলো। এইরকম ভাবে আবার তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল। এই অবাধ্য জাতিকে আল্লাহ আবার হেদায়েতের জন্য পর্যায়ক্রমে তাদের কাছে নবী পাঠালেন, ইলিয়াস আলাইহিস সালাম, এরপরে ঈসা আলাইহিস সালাম, এরপরে জুলকিফল, এরকম অনেক নবীকে আল্লাহ পাঠালেন। এই নবীকে দিয়েও তারা যখন হেদায়েত হচ্ছিল না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বানি ইসরাইলের উপরে আবার এমন একটা চাপ সৃষ্টি করলেন যে ইরাক থেকে বাক্তে নাসার নামক একজন শাসক এসে এই বানি ইসরাইলদেরকে হত্যা করলো। যারা বেঁচে ছিল তাদেরকে রশি দিয়ে বেঁধে আবার ইরাকে নিয়ে গেল। একেবারে বাক্তে নাসার, ইনি এই জাতির উপরে, বানি ইসরাইলের উপরে এসে তাদেরকে হত্যা করলো। যারা যে কয়জন মাত্র বেঁচে ছিল তাদেরকে রশি দিয়ে বেঁধে ইরাকে নিয়ে গেল। যখনই যুগে যুগে মানুষ আল্লাহর অবাধ্য হয়ে পড়ে, আল্লাহ তাদের উপরে জালিম শাসক চাপিয়ে দেন। তো এদেরকে যখন ইরাকে নিয়ে গেল, এই পর্যায়ে ইরাকে তারা দাসী হিসেবে থাকলো, দাসদাসী হিসেবে থাকলো, প্রায় 200 বছর তারা দাসদাসী হিসেবে থাকলো। এরপরে আবার তারা আল্লাহর কাছে তওবা নসিহত বিভিন্ন কিছুর মাধ্যমে পর্যায়ক্রমে পারস্য থেকে এসে তারা তাদেরকে আবার মুক্ত করলো।
মুক্ত করার পরে যখন তারা আবার পর্যায়ক্রমে অবাধ্যতা শুরু করলেন, আল্লাহ আবার তাদেরকে নবুয়ত দিলেন, জাকারিয়া আলাইহিস সালামকে পাঠালেন, এরপরে ইয়াহিয়া আলাইহিস সালামকে পাঠালেন, এরপরে সর্বশেষ ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। কিন্তু এরপরে তারা একেবারে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। নবীরা যেহেতু তাদেরকে সঠিক পথে ডাকে, হেদায়েতের পথে ডাকে, তারা নবীদেরকেই হত্যা করা শুরু করে। আল্লাহ বলছেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত, তাদের নিজেদের নবীদেরকে হত্যা করত। জাকারিয়া আলাইহিস সালামকে জীবন্ত হত্যা করেছে, করাত দিয়ে চিরে হত্যা করেছে। ইয়াহিয়া আলাইহিস সালামকে জীবন্ত হত্যা করেছে। ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। এটা হচ্ছে এই বানী ইসরাইলের ইতিহাস। যারা তাদেরকে ভালো পথে রাখবে, ভালোর দিকে রাখবে, তারা তাদের উপরে আক্রমণ করে। পর্যায়ক্রমে দেখুন, পর্যায়ক্রমে আল্লাহ সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদের উপরে একটা সিল মেরে দিলেন, ওয়াজুরিবাত আলাইহিমুস সিল্লাহ, তাদেরকে লাঞ্ছনার ছিল মেরে দিলেন, যে তারা যেখানেই থাক পৃথিবীর তাদেরকে লাঞ্ছনা পেয়ে যাবে। আজ পর্যন্ত ইসরায়েলিদের, ইহুদিদের কোনো দেশ নাই, তাদের নিজস্ব কোনো বাড়ি ঘর, নিজস্ব বলতে কিচ্ছু নাই। তারা যে বর্তমানে দেশে আছে এটা তাদের দেশ নয়, এটা মুসলমানদের দেশ, এটা ফিলিস্তিন। তারা এসেছিল 1938 কি 39 সালে। তারা 39 সালে সর্বপ্রথম ওখানে এসে একটু বসবাসের জন্য একটা জায়গা চেয়েছিল, যে তারা ফিলিস্তিনিরাও দেখছে ওখানে তো তারা বসবাস করে, ফাঁকা জায়গা পড়ে আছে, একটু থাকতে পারে। তারা যেভাবে আমাদের এলাকায় বেদেরা আসে না, তাঁবু টেনে থাকে, ওইভাবে তারা সেখানে এসেছিল। তারা সেখানে এসেছিল তারা বসবাস করার জন্য। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, জার্মানির হিটলার যখন ওদেরকে পর্যায়ক্রমে ধরছে, হত্যা করছে, 60 লক্ষ ইহুদি যখন হত্যাই করে ফেললো, এরপরে তারা সেই সময় প্লেকার্ড, বিভিন্ন ব্যানার, বিভিন্ন কিছু হাতে ধরে ধরে ফিলিস্তিনের দিকে আসতে থাকে এবং বলে তারা আমাদেরকে সাহায্য করুন, জার্মান আমাদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে, আমার পরিবার ধ্বংস করে দিচ্ছে, আমার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, আমাদেরকে একটু আশ্রয় দেয়। এইভাবে এসেছিল ইহুদিরা 40 সালে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান থেকে এসেছিল। কোথায়? ফিলিস্তিনে আসার পরে 48 সালের দিকে হঠাৎ করে তারা বললো যে আমরা আমাদের এই অঞ্চলগুলো নিয়ে আমরা একটা রাষ্ট্র ঘোষণা করব, ইহুদি জাতি। এটা নাম দিল তাহলে ইসরায়েল। মানে কি নামটা নিল কি আবার? এই যে বানু ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম, সেই একজন নবীর নাম হিসেবে তারা বললো এটা ইসরায়েল রাষ্ট্র। অথচ কিছুদিন আগে, এখন যদিও কিছু মানচিত্রে পাওয়া যায়, গুগলে ইসরায়েল বলে কোনো রাষ্ট্রই ছিল না। ইসরায়েল বলতে গুগলে কোনো রাষ্ট্র নেই, গুগল ম্যাপেও রাষ্ট্র নেই, ইসরায়েল কোনো রাষ্ট্র না। এই দেখো, এই যে 48 সালে তারা যে একটা রাষ্ট্র ঘোষণা করলো, তার মাত্র কয়েকদিনের মধ্যে, 10 দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র, আমেরিকা তাকে সাপোর্ট দিয়ে দিল, যে আমরা স্বীকৃতি দিচ্ছি যে ইসরায়েলের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি। অথচ আল্লাহ কিন্তু কি বলছে, যে তোমাদেরকে বেঁচে থাকতে হবে লাঞ্ছনার মধ্য দিয়ে। তাদের নিজস্ব দেশ নাই, অথচ বেঁচে আছে। মুহাদ্দিসিনে কেরাম, বিভিন্ন তাফসীরকাররা বিভিন্নভাবে বলেছেন যে ইহুদি জাতি বর্তমানে যদি বেঁচে থাকে, দুইটা কারণে বেঁচে থাকে। একটা হচ্ছে অন্যের হাত ধরে সাহায্য সহযোগিতা নিয়ে বেঁচে থাকতে হবে, অন্যথায় বেঁচে থাকতে চাইলে তাদেরকে আল্লাহর দিনে ফিরে আসতে হবে, অর্থাৎ মুসলিম হতে হবে, তাহলে তারা বাঁচতে পারবে। অন্যথায় তারা বাঁচতে পারবে, লাঞ্ছনার মধ্যেই তারা থাকবে। বর্তমানে ইসরায়েলের কোনো অস্তিত্ব নাই, তারা অন্যের হাত ধরে বেঁচে আছে। এখনো যদি অন্ততপক্ষে আমেরিকা যদি ওদের হাত ছেড়ে দেয়, ওদের অস্তিত্ব থাকবে না, এখনো থাকবে না। ওদেরকে বাঁচিয়ে রেখেছে, সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে আমেরিকা। তারা বারবার জাতিসংঘ থেকে তারা স্বীকৃতি নিয়েছে, কিন্তু যেই জাতিসংঘের কাছ থেকে তারা স্বীকৃতি নিয়েছে, সেই জাতিসংঘকে তার পরের বছর থেকেই তার নির্দেশ অমান্য করতে শুরু করেছে। তারা জাতিসংঘের আদেশ মানে না, কারো আদেশ তারা মানে না। এটা এমনই একটা জাতি, কারণ তারা জাতিতে অস্ত্র শস্ত্রের পাওয়ারফুল হয়ে উঠেছে। তবে যাই বলেন, যতটাই বলেন না কেন, ইসরায়েলের যে পতন আছে, আল্লাহ রাসূল যে বলেছেন, সেটা অবশ্যই হবে। যেভাবেই থাক না কেন, তাদের যে লাঞ্ছনার মধ্য দিয়েই থাকতে হবে, এখনো তাই থাকতে হবে, অথবা অন্যের হাত ধরে থাকতে হবে। এখন বর্তমানে তারা যে খেলাটা খেলছে, এই খেলাটা চিরস্থায়ী নয়। তাদেরকে আবার ওই ফিলিস্তিন থেকে তাদেরকে বিতাড়িত করা হবে, এটা চিরস্থায়ী নয়। কিন্তু তারা বর্তমানে খেলছে মুসলমানদের মনোমানসিকতা নিয়ে খেলছে। তারা মুসলমানদের মধ্যে এমন কিছু বিষয় তারা চাপিয়ে দিয়েছে। যখন বাইতুল মাকদাস যখন বিজয় করেছিলেন, যে সুলতান সালাউদ্দিন, তিনি যখন বিজয় করেছিলেন, তখন ইহুদিরা অস্ত্র ব্যবহার করতে, তাদের নিজস্ব কোনো শক্তিশালী কোনো অস্ত্র ছিল না। তারা অস্ত্র ব্যবহার করতে এক নম্বরে নারীকে দিয়ে তারা অস্ত্র ব্যবহার করত। মহিলাদেরকে বেপরদা, অর্ধ উলঙ্গ নারী মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিয়ে তারা মুসলমানদেরকে নিজেদের পথ থেকে বিপথে করত। মুসলমানদের ঈমান হরণ করতে নারীদের মাধ্যমে। আজকে দেখেন না, এই নীতিটাতে কিন্তু তারা গ্রহণ করেছে। তারা তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করে এই নারীকে, বিভিন্ন কিছু ভুলে ভালে যে কোনো কিছু বুঝাইয়া নারীদেরকে বেপরদা করবে, অর্ধ উলঙ্গ করবে, তারপরে মুসলমানদের ঈমানটাকে হরণ করবে।
এই নারী। আর দ্বিতীয়ত তারা ব্যবহার করেছিল কিছু আমাদের মতো কিছু অবুঝ, কিছু ইমানদার, কিছু ইমাম, এই ধরনের কিছু লোককে তারা ব্যবহার করেছিল সেই সময়। মসজিদের ইমাম নিয়োগ দিত ওরা, খুব ভালো ভালো কথা বলে ইমাম নিয়োগ দিত পর্যায়ক্রমে। খুব বিচার সালাউদ্দিনের সময়, সুলতান সালাউদ্দিনের সময় অনেক মসজিদের অনেক ইমামকে ধরে রাখা হয়, বেঁধে রাখা হয়, যারা ছিল ইহুদি। মূলত জন্মগতভাবে তারা ইহুদি, শুধু লেবাস এবং পোশাক আশাকে তারা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে গেছে, মুসলমানদের ইমাম হিসেবে ছিল। বর্তমানে তারা বুদ্ধির খেলা খেলছে, সারা বিশ্বকে তারা এমন ভাবে কন্ট্রোল করে যাচ্ছে। ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, দাবা খেলা, যত প্রকার খেলাধুলা যা কিছু রয়েছে সবগুলো মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অথচ যত প্রকার খেলোয়াড় রয়েছে, কোন ফুটবলের মধ্যে ইহুদিদের কোনো খেলোয়াড় নেই। যত বড় বড় খেলোয়াড় রয়েছে ক্রিকেটারদের মধ্যে, একজন ইহুদির কোনো ক্রিকেটার নেই। দাবা খেলায় বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়, অথচ দাবা খেলাকে এটা সবচেয়ে অপছন্দ করে ইহুদিরা। আর যদিও আমাদের ধর্মে এটা নিষিদ্ধ, এই দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ, এই যে এই খেলোয়াড়গুলো ওদের নেই, ওরা খেলাধুলাকে অপছন্দ করে। ওরা দেখবেন যে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমন কোনো জিনিস নেই আপনি যে ব্যবহার করছেন, একেবারে পায়ের জুতা স্যান্ডেল থেকে শুরু করে নিয়ে মাথার চুলে শ্যাম্পু পর্যন্ত এমন কোনো জিনিস নেই তারা আবিষ্কার করেনি। আর মুসলমানদের আবিষ্কারগুলোকে একেবারে নিচে দাবিয়ে রেখেছে। আপনি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে নিয়ে ঘুমানো পর্যন্ত, চোখ খোলা আর চোখ মেলা পর্যন্ত যা কিছু দেখতে পারবেন, বেশিরভাগই আমরা ব্যবহার করে থাকি ইহুদিদের পণ্য, বেশিরভাগই ব্যবহার করে থাকি ইহুদিদের পণ্য ব্যবহার করে থাকি। অথচ এই জিনিসগুলো আমরা কিন্তু জানলাম না, আমরা মুসলমানরা কখনো চিন্তাও করলাম না। সারাদিন আমাদের চিন্তা বা আমাদের ধারণাটা, সারাদিন সকাল হবে, কাজ করবো, সারাদিন 500 টাকা 700 টাকা পাবো, আমি বাড়ি করব, আমার সবকিছু এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আজ আপনি যত বাড়ি করেন না কেন, যত বড় গাড়ি কেনেন না কেন, দুদিন পর যে ওটা আপনার থাকবে এরকম কিন্তু গ্যারান্টি নাই। এই যে ভারতে শুরু হয়েছিল মুসলমানদের উপর চরম নির্যাতন শুরু হয়েছে। একটা কুরবানি ঈদ আমরা তো অন্তত শান্তিতে ব্যবহার করতে পারি, তারা গরু জবাই পর্যন্ত করতে দেয়। মসজিদগুলো ভেঙে দিচ্ছে, চলছে। মাদ্রাসা, এই ইতিমধ্যে কত শত মাদ্রাসা ভেঙে দিয়েছে, 200-এরও অধিক মাদ্রাসা ভেঙে দিয়েছে। এখন এটা কি আমাদের উপরে আসবে না? এটা তো মাত্র ভারতে, যে কোনো সময় আমাদের উপরে আসবে। এখন যদি আমরাও এটাকে কোনোভাবে হোক চিন্তা ভাবনা না করি, আল্লাহ রাসূল কি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কি যে ব্যক্তি অন্যায় কাজ দেখবে, সে যদি সেটাকে হাত দিয়ে বাধা দেয়, ক্ষমতা নাই সে যেন মুখ দিয়ে বাধা দেয়, তারও সামর্থ্য নাই, ফাবি লিসানিহি, সে যেন ফাবি কলবিহি, তাহলে সে অন্তর দিয়ে যেন এটাকে পরিবর্তন করার চেষ্টা করে, একটা বাধা দেওয়ার চেষ্টা করে। তবে যালিকা আদাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর, এরপরে আর কোনো ঈমান নেই। আমি এখনো যদি আমার নিজেকে নিয়েই ব্যস্ত রয়েছি, আমি এটাকে পরিবর্তনের জন্য সামান্যতম অন্তরেও কল্পনা করলাম না, তাহলে আমার ভিতরে আর কোনো ঈমান নেই। আপনাকে চিন্তা করতে হবে এই অবস্থা যেন আমাদের মুসলমানদের উপর না আসে, এটাকে কি করতে হবে। আমরা চেষ্টা করব পরবর্তীতে আরেকটু আলোচনার মাধ্যমে, যে আল্লাহ কি বলছেন যে দাউদ আলাইহিস সালাম, আরেকটা কথা বলছি যদি সময় অনেক চলে যাচ্ছে। দাউদ আলাইহিস সালাম যখন এই যে বাদশা জালুতকে হত্যা করলো, হত্যা করার পরে তখন আবার তার কণ্ঠ ছিল অনেক সুমধুর, তিনি মানুষদেরকে কোরআন তেলাওয়াত করতেন, মানুষদেরকে ভালো ভালো কথা বলে ডাকতেন, এবং যখন এমনকি তার কথা শোনার জন্য সমুদ্রের মাছেরা পর্যন্ত এসে ভিড় করতো। তো দাউদ আলাইহিস সালাম বললেন, আর বানি ইসরাইলের সেই মাছগুলোকে কি ধরে ফেলতো এবং খেয়ে ফেলতো। তো দাউদ আলাইহিস সালাম নির্দেশ দিলেন, শনিবারের দিন তোমরা মাছগুলোকে ধরিও না। তো এই বানি ইসরাইল জাতিকে বললো, ঠিক আছে শনিবারের দিন মাছ ধরবো না। ওরা শনিবারের দিন আইন দিয়ে চারপাশে আটকে রাখে, রবিবারের দিনে গিয়ে মাছ ধরে। মানে ওদের বুদ্ধিটা দেখেন। তার এইভাবে তারা কি যেন কোন কথাই বলতে চাইছিলাম, তার এরা এত অমান্য জাতি, এত কুশলী একটা জাতি, শুধু বরাবর মানুষকে ধোকায় দিয়ে যাচ্ছে। এখন আমরা যদি এখনো এগুলো বিষয়ে সচেতন না হই, কিভাবে আমরা সচেতন হব? প্রথম কথা হচ্ছে আমাদের ইমানটাকে সঠিক করতে হবে, দৃঢ় করতে হবে। এই দুর্বল ইমান দিয়ে কিছু হবে না। ইমানটাকে সঠিক করতে হবে আল্লাহর উপরে, যেটা হক সেটা হকই, যেটা মিথ্যা সেটা মিথ্যাই, এর উপরে আপনাকে সঠিক করতে হবে, ইখলাস থাকতে হবে, একেবারে আল্লাহর উপর ভরসা করতে হবে, এবং সেটা পরিবর্তন করতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষিত করতে হবে। আপনার প্রত্যেকটা পরিবার থেকে কমপক্ষে একজন হোক দুজন হোক, তাদেরকে শিক্ষিত করতে হবে। কোন শিক্ষায়? যে শিক্ষা পরবর্তী আমার জানমালকে হেফাজত করতে পারবে। দেখুন, আমি যদি আরো বুঝাই আপনাকে, আপনার ছেলে বাংলাদেশের ডক্টরেট ডিগ্রি পাস করা শেষ, এর উপরেও যদি কোনো ডিগ্রি থাকে, সেই ডিগ্রিও আপনার সন্তান নিয়েছে, বাংলাদেশে আর পড়াশোনা নাই, সব শেষ। এখন অন্য কেউ এসে আপনার সন্তানের উপর হামলা চালাবে, ও ভয়ে পালাবে, কি করবে? ভয়ে পালাবে। অথচ অন্তত পক্ষে যদি তার ভিতরে দ্বীনের শিক্ষাটা থাকে, ও জানে যে আমি যদি আমার নিজেকে আত্মরক্ষার জন্য আমি যদি শহীদ হই, আমি শহীদ। আমি যদি আমার সন্তানকে রক্ষার জন্য শহীদ হই, আমি শহীদ। আমি আমার পরিবারকে রক্ষার জন্য যদি শহীদ হই, আমি শহীদ। আমি যদি আমার সম্পদ রক্ষার জন্য শহীদ হই, আমি শহীদ। আমি যদি আমার দেশ রক্ষার জন্য শহীদ হই, আমি শহীদ। শহীদ মানে আল্লাহ জান্নাত নিশ্চিত।
অন্তত এতটুকু জানলে, ও যদি কিছু নাও জানে তাও বলবে আমার কাছে যা আছে আমি তাই নিয়ে আসি। অন্তত পক্ষে পালাবে না। পালাবে কারা? ওই যে যার ওই হাদিস সম্পর্কে ধারণা নেই, আরে মরবো আমি, আরে মরে যাব আমি, এই ভয়টা যার মধ্যে, কার মধ্যে থাকবে? যাদের দিন সম্পর্কে ধারণা নাই তার মধ্যে থাকবে। যখনই আপনার এই ধারণাটা থাকবে তখনই আপনাকে দিয়ে কিছু হবে না। আপনার জীবনটাই বৃথা। মানে আপনি মনে করেছেন আমি যেভাবে বড় হয়েছি, আমার সন্তান নিয়েছি ওইভাবে বড় হবে, তার সন্তান ওইভাবে বড় হবে, এটাতে কোনো জাতির কোনোদিন কোনো উন্নতি হবে না। একটা জাতি ওই সারা জীবনই গোলামের শৃঙ্খলাই থাকবে, ওই জাতিকে দিয়ে পরিবর্তন হবে না। যাই হোক, কথাগুলো সাজায় গোছাইয়া ওইভাবে বলতে পারলাম না। ইনশাল্লাহ তারপরেও যতটুকু বলেছি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ আপনাদেরকে, আমাদের সকলকে হৃদায়ত দান করুন, আমাদের ঈমান এবং মনোবলকে বাড়িয়ে দিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।